হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ব্লগ শুরু করতেছি এরিয়া থেকে। আজকে চলে যাচ্ছে একটা বই কিনতে আর কি। আমি আর জিহাদ, এই যে জিহাদের বোনের বই কিনবে আর কি। আমি আর জিহাদ চলে যাচ্ছি। একে তো গরম আর দুই তো রোদ, এই জন্য দিনের বেলা বের হয় না। এই জন্য আপনাদেরকে বোরিং ব্লগ পাচ্ছেন আর কি। এখন আমরা চলে যাচ্ছি শহরের ভিতর দিয়ে পাঁচমাথা মোড়ে বই কিনতে আর কি। এখন আমরা সোনাপট্টির ভিতর দিয়ে ঢুকে পড়ছি। শহরের ভিতর অনেক জ্যাম ছিল, এই জন্য সোনাপট্টির ভিতর দিয়ে চলে যাব। যেখান থেকে বইটা নিয়ে বই দোকানে চলে এসেছি। ইতিমধ্যে বইটা অলরেডি দিয়ে দিচ্ছে, সিল মেরে দিল বইয়ে। আমাদের বই নেওয়া শেষ হয়ে গেছে, এখন রিক্সার জন্য দাঁড়িয়ে রয়েছি। রিক্সা না পাওয়াতে একটু হেঁটে সামনের দিক যাচ্ছে, এখানে ফাঁকা রিক্সা আছে আর কি। অলরেডি আমরা রিক্সায় উঠে পড়ছি। রিক্সাওয়ালা মামাকে বললাম শহরের ভিতর দিয়ে যায় না, কারণ অনেক জ্যাম। মামা তো শুনলো না, তাই চলে আসলো। মজার ব্যাপারটা হলো কি, আমরা শহরের ভিতর দিয়ে মামাকে যেতে না বললাম, তাও শহরের ভিতর দিয়ে এসে পরে জ্যাম দেখে আকার এখন কল্যাণপুর মোড় হয়ে যাচ্ছে। আগে বলছিলাম আমরা এদিক দিয়ে যেতে আর কি। অলরেডি আমরা কল্যাণপুর মোড় পেয়ে গেছি, এখন দেখা হচ্ছে এরিয়ায় যে অলরেডি আমরা এরিয়ায় পৌঁছে গেছি। এখন জিয়াদ দাদা রিক্সা ভাড়াটা দিয়ে দিচ্ছে। সবার সাথে সারাদিন পর দেখা, গরমের জন্য বের হওয়া হয় না আর কি। এখন হাসমি দাদা বাজারে গেছিল পাখির আর কি হাড়ি কিনতে। এখন হুড়াইরা আর রাসেল রয়েছে, ফোন টিপতেছে। যেই বলা সেই কাজ। করতে করতে আম নিয়ে আসে, আম মাখানো শুরু হয়ে গেল। আম মাখাচ্ছি সবাই আমরা। এখন যে যার মতো সবাই আম খাওয়া শুরু করে দিচ্ছি আর কি। এর মধ্যে দিয়ে মিরাজ চলে এসেছে। মিরাজের অনেক শরীর খারাপ, জ্বর আর কি। ওর জন্য সবাই দোয়া করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।